আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে বুয়েটে আবরার খানকে হত্যা করা হয়েছিল একটা কথা মনে করে, যে খুনিরা পরে বলছিল, তারা স্বীকারোক্তি দিয়েছিল যে আমরা মনে করেছিলাম যে আবরার খান শিবির। তো তাদের এই কথা দ্বারা বোঝা যায় যে জামাত এবং শিবিরকে মারলে এটা কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো কিছু নাই, এটা কোনো বিচারও পাওয়ার অধিকার কারণ নাই। তো আমি সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার আবরারে কইল যে মাস্টার সাহেবের যেন খবরটা আমি পৌঁছাই। তো মাস্টার সাহেবকে কোথায় পাই এখন আমি খুব খুঁজতেছি। রৌদ্র অনেক হয়ে গেছে, খুব গরম, রোদের তাপ অনেক বেশি। তো দেখি কোথাও পাওয়া যায় কিনা, খুঁজতে থাকি আমি। সাইকেলে কে আসে অনেক দূরে, মনে হয় মাস্টার সাহেব আসতেছে। দেখি একটু ভালো করে। হ্যাঁ, আল্লাহ বাঁচাই, আমি পাইছি মাস্টার সাহেবরে, পাইছি আমি। মাস্টার সাহেব আইতেছে, আইতেছে আইতেছে। আসসালামু আলাইকুম। জি মাস্টার সাহেব, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা আছে, আলাপ আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ মাস্টার সাহেব, ওই যে আমার আবরার আছে না, আবরার, হ্যাঁ, সে ঢাকায় বিরাট বড় কলেজে লেখাপড়া করার সুযোগ পাইছে সে। তো আপনি তো জানেন আমি গরিব মানুষ, আপনার এই লেখাপড়ার ভার বহন করার ক্ষমতা আমার নাই। তো আমি আপনার যেহেতু ঢাকায় পড়ালেখা করতেছে খুব বড় কলেজে, তো আমি তাকে মানুষের মতো মানুষ বানাতে চাই। এই জন্য আমি তার লেখাপড়া বন্ধ যাতে না হয়, এই জন্য ওই উত্তর কান্দির জমিটা আমি বিক্রি করে দেব। তো আমার আবরারের জন্য। তো মাস্টার সাহেব, আপনি একটা গ্রাহক দেখেন, আমি জমিটা বিক্রি করে দিব আমার আবরারের জন্য। ও মাস্টার সাহেব, আমার আবরারে কইলো যে আপনার মিষ্টি মুখ করাইতো, তা আমরা বাড়িতে আইসেন কিন্তু মিষ্টি খাইয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। যাক, আল্লাহ বাঁচাইছে, আমি মাস্টার সাহেবের পাইছি। এখন আবরারের মাই কইলো যে বাজারে যাতে, বাজার সংসারে বাজার সদাই কিছু নাই। তো বর্তমান বাজারে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, আমার মতো গরিব মানুষের বাজার করা অসম্ভব। তো যাই দেখি বাজারে কিছু পাওয়া যায় কিনা, দেখি যাই। কই আবরারের মা, শুনছো, ধরো বাজারের প্যাকেটটা ধরো, খুব গরম, বাজারে জিনিসপত্র যে দাম, আর বাজার নিয়ে হেঁটে আসছি, রিক্সা ভাড়া টাকা নাই শেষে। তো আমার এক গ্লাস ঠান্ডা পানি দাও, শুনছো, হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পানি, ঠান্ডা পানি দাও। দূর, এত মানুষ, এত মানুষ কারা আসে গো? হ্যাঁ, এটা রাস্তা দিয়ে আসতেছে, আমাদের বাড়ির দিকে তো আইতেছে। কই আবরারের মা, শুনছো, এদিকে আয় তো, দেখো এই দেখো কত মানুষ আসতেছে, আমাদের বাড়ির দিকে আসতেছে। এরা কারা? আবরারের মা, একটু বাইরে আসো, দেখো এই যে চলে আসছে আমাদের বাড়ি। বাবা, আবার কান্দে খাটিয়া, খাটিয়া কি জানে, হ্যাঁ, খাটিয়া যে আবার লাশ। হ্যাঁ বাবা, বাবা তোমরা একটু দাঁড়া, দাঁড়া দাঁড়া, কোন বাড়ি? আবরারের বাড়ি যাবা? আবরারের বাবার বাড়ি শুনতেছো? কান্দে লাশ কার? আবরারের। আমার আপনাকে খুন করছে। আমার আপনাকে কি অপরাধে খুন করছে? হ্যাঁ, ওরা ওরা মনে করছিল সে অপরাধে মারছে। আমার আমার আপনাকে পিটাইয়ে পিটাইয়ে মারছে।
আপনাদের ঘরে ঘরে আপনাদের লাশ আসবে। এজন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। এজন্য আর কোন আপনাদের লাশ যেন এভাবে ওই বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি থেকে লাশ হয়ে না ফিরে আসে, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওদের ক্লিন মিশন শুধু আপনার নয়, এদেশকে ইসলামকে নির্মূল করার মিশন। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো সবাইকে সতর্ক থাকার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।